السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন আবার জুমার নামাজ আদায় করার জন্য সহি সালামতে সুস্থ রেখে আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করুক বলি আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দুইটা কাজ দিচ্ছেন। কয়টা কাজ? দুইটা। এক নম্বরে হচ্ছে ঈমান আনা। কি আনা? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে কি? ঈমান। ওয়া আমিলুস সালিহাতি, দুই নম্বরে আমলে সালেহ করা। দুই নম্বরে কি? আমলে সালেহ করা। কাজ দুইটা। কাজ কয়টা? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং আমলে সালেহ করেছে, সৎ কর্ম করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নামক একটি উদ্যান তৈরি করে রেখেছেন, যে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সকল মুসলমান আগ্রহী। কথা বলেন ঠিক কিনা? জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতের নামটা আমরা শুনেছি কিনা? কথা বলেন। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস আসলে কি? এটা কোথায়, এটা কোন জিনিসের নাম জান্নাতুল ফিরদাউস? এ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম অনেকজনে অনেক ভাবে আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবা, তখন জান্নাতুল ফিরদাউস চাবা। কোন জান্নাত চাওয়ার জন্য নবীজি বলেছেন? জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমরা সকাল সন্ধ্যা বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়াল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়াল ফিরদাউস। এটা সকালে এবং সন্ধ্যায় আমরা পড়ি কি পড়ি না? এটাও হাদিস শরীফে এসেছে। এটা আবার অন্যভাবে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়াল ফিরদাউস। তাহলে আমরা যদি জান্নাত চাই, কোন জান্নাতটা চেতে হবে? জান্নাতুল ফিরদাউস। আর এখানে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কয়টা শর্ত, কয়টা কাজ দেওয়া হয়েছে? দুইটা। কথা বলেন, কয়টা? দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমলে সালেহ। বলেন, এক নম্বরে কি? ঈমান, দুই নম্বরে আমলে সালেহ। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমলে সালেহ। এই দুইটা কাজ কোন ব্যক্তি যদি করে, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিবেন? জান্নাত। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। আমলে সালেহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অনেক নির্দেশ দিয়েছেন, অনেক তাগিদ দিয়েছেন। আমলে সালেহ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে প্রায় 70 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কয় জায়গায়? 70 জায়গায়, যে আমল যদি করতে হয়, এটা কোন আমল করতে হবে? আমলে সালেহ। সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পুরস্কারের কথা বলেছেন। সূরা কাহাফে পুরস্কারের কথা বলেছেন, জান্নাত দিবেন। কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? জান্নাত। এটা কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। কি কি কাজ করলে দিবেন? ঈমান আনলে, আমলে সালেহ করলে। আর সূরা মারইয়ামে আল্লাহ পাক রব্বুল আলামিন একই কাজ দিচ্ছেন, কিন্তু পুরস্কারের কথা এখানে আল্লাহ তাআলা আলাদা ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? আরেকটা পুরস্কার দিবেন, অন্য আরেকটা পুরস্কার দিবেন। সেটা কি? সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা,
যারা ঈমান আনবে আমলে সালেহ করবে, যারা ঈমান আনবে আর কি করবে? কথা বলেন, আমলে। আপনারা কথা না বললে এই আলোচনা করতে কষ্ট হয়, আপনারা বুঝবেন না। যারা ঈমান আনবে আর কি করবে? আমলে সালেহ করবে, তাদের জন্য সূরা মারইয়ামে আল্লাহ তাআলা আরেকটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। সূরা কাহাফে একটা পুরস্কার, সেটা কি? জান্নাতুল ফিরদাউস। আবার সূরা মারইয়ামে, কাহাফের পরের সূরা, সেখানেও আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে আমলে সালেহ করবে তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? সায়াজালু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসা তৈরি করে দিবেন। কি তৈরি করে দিবেন? ভালোবাসা, দয়া, মায়া, ভালোবাসা, মহব্বত, অনুগ্রহ, এইগুলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কি করবেন? তৈরি করবেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি ঈমান আনে আমলে সালেহ করে। মুফাসসিরিনে কেরাম সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা এর তাফসীরে আলোচনা করেছেন যে উদ্দা অর্থ হচ্ছে মুহাব্বত, ভালোবাসা। আল্লাহ তাআলা এখানে যে বললেন যে যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তার জন্য আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা তার জন্য তৈরি করে দিবেন, সৃষ্টি করে দিবেন কি? ভালোবাসা। এই ভালোবাসাটা আসলে কোথায় সৃষ্টি হবে এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমলে সালেহ করে, যে ব্যক্তি কি করে? আমলে সালেহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপরে খুশি হয়ে যায়। সেই বান্দার উপরে কি হয়? খুশি হয়। আল্লাহ তাআলা সেই বান্দার উপরে খুশি হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন যে জমিনের ভিতরে অমুক জায়গায় অমুক এক বান্দা আছে, ওনার উপরে, ওই বান্দার উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছি, সুতরাং তুমি জিবরাইল খুশি হয়ে যাও। আল্লাহ তাআলার পরে কে খুশি হন? জিবরাইল। আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমি জিবরাইলও ওই বান্দাকে কি করো? এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ভিতরে যত লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত ফেরেশতা আছে, সেই সকল ফেরেশতাদেরকে হযরত জিবরাইল ডেকে বলেন যে অমুক দেশের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবেসে ফেলেছেন, আমি জিবরাইলও তাকে ভালোবেসেছি, সুতরাং আসমানের তোমরা যত ফেরেশতা আছো সকলেই তাকে ভালোবাসো। এরপরে আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা, দুনিয়ার জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে যে তোমাদের দুনিয়ার ভিতরে অমুক মহল্লায় অমুক এক বান্দা আছে, তার উপরে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়েছেন, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন। আসমানের আমরা যত ফেরেশতা আছি আমরাও তাকে ভালোবাসি, সুতরাং জমিনের তোমরা যত ফেরেশতা আছো তোমরাও তাকে কি করো? ভালোবাসো। এরপরে এই জমিনের ফেরেশতারা ভালোবাসার পরে জমিনের যত মাখলুক আছে, মানুষ দানব যা কিছু আছে, সকলের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা, এই আয়াতের তাফসীর, যে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেন? ভালোবাসা। কি সৃষ্টি করেন? ভালোবাসা সৃষ্টি করে দেন, মহব্বত সৃষ্টি করেন। এই জন্য দেখবেন যারা দুনিয়ার ভিতরে একটু সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ বিল্লাহ বেশি করে, দ্বীনের পথে চলার চেষ্টা করে, তাদেরকে মানুষ বিনা স্বার্থে কি করে? কথা বলেন, ভালোবাসে। আল্লাহর ওলিদেরকে, ওলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসে, এটা কি পয়সার বিনিময় নাকি বিনিময় ছাড়া? কথা বলেন, এটা কি পয়সার বিনিময় না বিনিময় ছাড়া? বিনিময় ছাড়া। এই ভালোবাসা তো জমিনে পয়দা হয় না, এই ভালোবাসা সৃষ্টি হয়েছে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি অন্তরে। আল্লাহ তাআলা থেকে ভালোবাসা সৃষ্টি হয়েছে হযরত জিবরাইলের অন্তরে, জিবরাইলের থেকে ভালোবাসা সৃষ্টি হয়েছে আসমানের সমস্ত ফেরেশতাদের অন্তরে, আসমান থেকে ভালোবাসা জমিনের যত ফেরেশতা আছে তাদের অন্তরে,
জমিনের ফেরেশতাদের থেকে ভালোবাসা, জমিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, বেজার হয়ে যান, নারাজ হয়ে যান, নাখোশ হয়ে যান, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডেকে বলেন যে জিবরাইল, জমিনের ভিতরে অমুক দেশের অমুক জায়গায় এক বান্দা আছে, তার উপরে আমি আল্লাহ তাআলা গোসা হয়ে গেলাম, তার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে গিয়েছি, সুতরাং জিবরাইল তুমিও তার উপরে কি হও, রাগ হও, তার উপরে তুমিও গোসা হও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই ঘোষণা শোনার পরে সেই আসমানের যত ফেরেশতা আছে তাদেরকে ডেকে বলে, অমুক জায়গার অমুক এক ব্যক্তি আছে, তার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা তার উপরে নাখোশ হয়েছেন, আমি জিবরাইলও তার উপরে নাখোশ হয়েছি, সুতরাং আসমানের তোমরা যত ফেরেশতা আছো তোমরাও সেই বান্দার উপরে কি হও, নাখোশ হয়ে যাও। সেই আসমান থেকে নাখোশের, আসমান থেকে সেই গজবের ঘোষণা জমিনের যত ফেরেশতা আছে তাদেরকেও আসমানের ফেরেশতারা বলে দেয়, অমুক জায়গা অমুক ব্যক্তির উপরে স্বয়ং আল্লাহ তাআলা নাখোশ, জিবরাইল নাখোশ, আসমানের আমরা যত ফেরেশতা আছি আমরাও নাখোশ, সুতরাং জমিনের তোমরা যত ফেরেশতা আছো তোমরাও তার উপরে কি হও, নাখোশ হয়ে যাও। এই জমিনের ফেরেশতারা নাখোশ হওয়ার পরে জমিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুক ওই ব্যক্তির উপরে নাখোশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, বিভিন্ন নাফরমানিতে লিপ্ত, ওই ব্যক্তি যখন কোনো বিপদ আপদে পড়ে মানুষের অন্তরে তার জন্য দয়া কম হয়। কথা বলেন ঠিক কিনা? একজন বেনামাজি, একজন বেরোজগার, সে যদি হঠাৎ কোনো বিপদে পড়ে তার জন্য যতটুকু কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় একজন নামাজি, একজন দিনদার, একজন পরহেজগার যদি বিপদে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে ভালোবাসার প্রক্রিয়া এবং অসন্তুষ্টির প্রক্রিয়া, এটা কোথা থেকে শুরু হয়েছে? আসমান থেকে। কোথা থেকে? আর এটা কেন শুরু হয়েছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ থাকার কারণে অথবা আমলে সালেহ না থাকার কারণে। আমলে সালেহ কখন করতে হয়? ঈমান আনার পরে। ঈমান যদি কোনো ব্যক্তির না থাকে, বেঈমান, মুশরিক, কাফের, তার দ্বারা আমলে সালেহ হওয়া সম্ভব না। একজন ব্যক্তি সে কালেমা পড়ে নাই, আল্লাহকে বিশ্বাস করে না, সেই ব্যক্তি যদি মক্কা গিয়ে হজ করে, হজটা কি কবুল হবে? তার তো মক্কার হেরেমের ভিতরে প্রবেশ করাই হারাম। একজন বেঈমান মুশরিক সে যদি কোরবানি করে, তার কোরবানি কি কবুল হবে? কারণ তার হাজিরা খাতায় এখন পর্যন্ত নামই ওঠে নাই, বোনাস তো পরের কথা। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়িকা আছে, নাম হচ্ছে অপু বিশ্বাস, সে তো মনে হয় হিন্দু, সেও আমরা দেখেছি যে কোরবানি করে। কি করে? কোরবানি করে, বড় গরু তাকে গিফট করে অনেকে, এবং সে নিজেও গরু ক্রয় করার পরে কি করে? কোরবানি করে। অথচ সে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার রশি তার গলায় এখন পর্যন্ত লাগায় না। এজন্য সে যদি কোরবানিও করে, এটা আমলে সালেহ হওয়ার সুযোগ নাই। তাহলে আমলে সালেহ করলে সূরা কাহাফে যেই পুরস্কারের ঘোষণা হয়েছে সেই পুরস্কারটা কি? জান্নাতুল ফিরদাউস। আর সূরা মারইয়ামে যে ঘোষণাটা হয়েছে সেটা হচ্ছে কি? ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা, সমস্ত মানব মণ্ডলী, সমস্ত মাখলুকের অন্তরে তার জন্য কি সৃষ্টি করবেন? ভালোবাসা। কি সৃষ্টি করবেন? ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সূরাতুল ইনশিকাক, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। এখানে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে এবং যারা আমলে সালেহ, যারা ঈমান আনেছে এবং আমলে সালেহ করেছে, এখানেও কিন্তু শর্ত দুইটা দেওয়া হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। সূরা কাহাফেও বলা হয়েছে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। সূরা মারইয়ামেও বলা হয়েছে যারা ঈমান এনেছে, আমলে
সালেহ করেছে। সূরা ইনশিকাক এখানেও বলা হচ্ছে যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পুরস্কারের কথা বলছেন, সেটা কি? লাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন অসংখ্য নিয়ামত। কি রেখেছেন? আজরুন গায়রু মামনুন, যে নিয়ামত কোশ্চিন কালেও শেষ হবে না। আজরুন গায়রু মামনুন, যে নিয়ামত কি হবে না? শেষ হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরুন গায়রু মামনুন এখানে বলেছেন গায়রু মানকুস, যে নিয়ামতটা কোশ্চিন কালেও কমবে না, হ্রাস পাবে না। যে নিয়ামত কি হবে না? জান্নাতের যে নিয়ামতটা শুরু হবে, এই নিয়ামতটা কি কোনোদিন কমবে? নিয়ামতটা কোনোদিন কমবে? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ফল পাঠাবে, খাবার। কি পাঠাবে? জান্নাতীরা বলবে যে এটা তো আগে খেয়েছি, এটা কি করেছি? এটা কিছু সময় আগে খেয়েছি, এটা বাদ দাও। ফেরেশতারা বলবে যে আরেকবার খাও। ফেরেশতারা কি বলবে? যে আরেকবার খেয়ে দেখো যে কিরকম লাগে। সে খাওয়ার পরে দেখবে যে না, জিনিস এক কিন্তু মজা আলাদা। এরপরে আবার আরেকজন ফেরেশতা ওই একই ফল নিয়ে আসবে, একই খাবার নিয়ে আসবে, বলবে যে এটা খেয়েছি। ফেরেশতারা বলবে যে আবার খেয়ে দেখো। আবার কি করো? আবার খাওয়ার পরে দেখবে যে সেই নিয়ামতের ভিতরে, সেই ফলের ভিতরে নতুন আরেকটা স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন জান্নাতের ভিতরে এক একটা ফলের ভিতরে কম পক্ষে হলেও 70 রকমের স্বাদ পাওয়া যাবে। কয় রকম ফল? কয়টা? কম পক্ষে 1000 গুণও হতে পারে, কিন্তু কম পক্ষে একটা ফলের ভিতরে কয়টা স্বাদ থাকবে? আজরুন গায়রু মামনুন, আজরুন গায়রু মানকুস। জান্নাতের যে নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, সেই নিয়ামতটা কোশ্চিন কালেও আর হ্রাস পাবে না, কমবে না। জান্নাতে ঢোকার পরে যখন দেখছেন যে একটা আম গাছে অনেকগুলো আম ধরে আছে, আপনি ভাবতেছেন খেতে খেতে হয়তো বা কোনোদিন এই আমগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন আজরুন গায়রু মামনুন, এই আম কোশ্চিন কালেও শেষ হবে না। হযরত মুজাহিদ এবং হযরত যাহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আজরুন গায়রু মাহসুব, সেই জান্নাতের যে নাজ নিয়ামতগুলো আছে সেগুলো গণনা করে শেষ করা যাবে না। জান্নাতের যে নিয়ামত এগুলো গণনা করে কি করা যাবে না? শেষ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে এই আয়াত থেকে আবার বলছেন আতাআন গায়রা মাজজুস, আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দান করবে সেই নিয়ামতগুলো থাকবে নিরবিচ্ছিন্ন। সেই নিয়ামতগুলো কখনো ছিন্ন ভিন্ন হবে না, সেই নিয়ামতগুলো কখনো এদিক থেকে ওদিক চলে যাবে না, অর্থাৎ ধারাবাহিকভাবে আপনার নিয়ামতগুলো আসতে থাকবে। নিয়ামতের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। এই ওদের কি মা বাপ নাই? গার্জিয়ান কিছু নাই? ওদের সামনে পাঠাই দেন। আসো, সামনে আসো, সামনে আসো। এই ইউসুফ সামনে আসো, এই মিনাস সামনে আসো। এটা একটা সংস্কৃতি চালু হয়ে গেছে, শুক্রবার বাচ্চারা আসবে, পিছনে চিল্লাপাল্লা করবে, নামাজে ডিস্টার্ব বসে। আর কিছু মানুষ আছে তারা একটা কথা বলে, সেটা হচ্ছে বিভিন্ন মসজিদে ইদানিং লেখা দেখা যায় এবং ফেসবুকেও আছে, সেটা হচ্ছে যে তোমাদের মসজিদে যাওয়ার পরে পিছনে যদি বাচ্চাদের চেঁচামেচি শুনতে না পাও তাহলে মনে করবা তোমাদের অদূর ভবিষ্যৎ অন্ধকার। কথাটা সুন্দর কিনা? কথা বলেন, সুন্দর কিনা? বাচ্চারা চেঁচামেচি করার জায়গা মসজিদ না। চেঁচামেচির জায়গা কোথায় না? কথা বলেন, কথা কয় না। চেঁচামেচির জায়গা কোথায় না? হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চাদের নাপাকি থেকে তোমাদের মসজিদকে হেফাজত করো। বাচ্চাদের নাপাকি থেকে মসজিদ কি করো? হেফাজত করো। আর সেই হাদিস মোটিফাই হয়ে এখন কি হয়েছে?
বাচ্চা যদি চেঁচামেচি না করে তাহলে বুঝবা কি? অদূর ভবিষ্যৎ অন্ধকার। বাচ্চা যদি পিছনে চেঁচামেচি করে তাহলে সামনে যারা নামাজ পড়ে নামাজটা কি আর থাকে? অনেকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন হাসান হোসেন তার কাঁধের উপরে উঠতেন। এটা আমরা শুনি কি শুনি না? এইটা নবীজির কাঁধে নবীজির নাতি উঠতো, কিন্তু আমাদের নাতি তো আমাদের কাঁধে উঠে না, আরেকজনের কাঁধে উঠে। কথা কি বুঝতে পারছেন? আপনার কাঁধে বা আপনার লঙ্গি টান দিয়ে করে আপনার নাতি করুক, এখানে আমাদের তো কোনো আপত্তি নাই। আপনার নাতি এসে যদি আরেকটা সন্তানকে ডিস্টার্ব করে, আরেক মুসল্লির ডিস্টার্ব হয়, এটা তো আর হাদিস না। কথা বুঝতে পারেন নাই? বাচ্চারা চেঁচামেচি করুক, যখন নামাজ না হয় তখন আপনার যেটা মন চায় সেটা করেন, কিন্তু আপনার বাচ্চার কারণে আরেকজনের নামাজে ইবাদতে ডিস্টার্ব হওয়ার কোনো হাদিস কোনো দলিল নাই। এটা হচ্ছে একটা বানোয়াট কথা। যার বাচ্চা মসজিদের আদব বুঝে না, কথা খেয়াল করবেন মাসআলা, বাচ্চা কি বুঝে না মসজিদের আদব, ওই বাচ্চা মসজিদে আসা জায়েজ নাই। কেন? হাদিস শরীফে এসেছে বাচ্চাকে নামাজের তাকিদ দাও 7 বছর থেকে। কত বছর? কথা বলেন কত বছর? 7 বছর। আমাদের 4 বছর 3 বছরের বাচ্চা মসজিদে আসে কি আসে না? তো তাকে তাকিদ দেওয়া তো বলাই হয় না, তাকিদের কথাই এসেছে 7 থেকে। কত থেকে? 7 থেকে। আর 10 বছর যখন হয় তখন একটা বাচ্চা মোটামুটি সবকিছু কি বুঝে, কার লঙ্গি তার টান দেওয়া লাগবে, কারে ধাক্কা দেওয়া লাগবে, এটা বাচ্চা কি বুঝে। তখন থেকে বলা হয়েছে যে বাচ্চা যদি তখন নামাজ না পড়ে তাকে কি করো? প্রহর করো, ব্যাট মারো। এই জন্য বাচ্চা মসজিদে আসবে, তবে যেই বাচ্চা মসজিদের আদব বুঝে না সেই বাচ্চা মসজিদে আসবে না, এবং যদি কোনো গার্জিয়ান থাকে সে বাচ্চা এনে নিজের সাথে বসাবে। কথা কি বুঝতে পেরেছেন? বাচ্চা এনে কার সাথে বসাবে? নিজের সাথে। আবার যদি সামনের কাতারে বসার কারণে কাতারে কোনো সমস্যা হয় তাহলে কাতারের এক পাশে নিজের বাচ্চাকে ধরে সেখানে আদব কায়দা শিখাবে। আমি কি বুঝাইতে পেরেছি কিছু? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ তাআলা এরপর বলছেন আতাআন গায়রা মাজজুজ, যে জান্নাতের ভিতরে যে নিয়ামতটা দেওয়া হবে সেই নিয়ামতটা থাকবে নিরবিচ্ছিন্ন। অর্থাৎ আমাদের বাংলাদেশের যে কারেন্ট, এটা কি নিরবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন না। কারেন্ট মাঝে মাঝে আসে, যায় না। কারেন্ট কি করে? মাঝে মাঝে আসে, কারেন্ট যায় না। এইটা হচ্ছে বিচ্ছিন্ন। আর বহির্বিশ্বের যে উন্নত বিশ্বের বিদ্যুৎ, সেটা কি বিচ্ছিন্ন না নিরবিচ্ছিন্ন? সেই কারেন্ট কোন সময় কি যায় না। আল্লাহ তাআলা বলছেন আতাআন গায়রা মাজজুজ, জান্নাতের নিয়ামতটা হবে নিরবিচ্ছিন্ন। সেটা কিভাবে? যে বান্দা আম খেয়েছে, আমরা আম খাওয়ার পরে সারা দিন কি আম খাই না একটু বিশ্রাম দেই? দুপুরে দাওয়াতে গেলে একটা ফজলি আম, একটু দুধ, একটু পায়েস, এরপরে রাত পর্যন্ত আর কোনো খাওয়া আছে? কথা বলে রাত পর্যন্ত আর কিছু জোটে কপালে? বিয়ে বাড়িতে গেল আবার সেই রাত্র 8টা বা 9টা 10টায় আবার কিছু দেয়। দুপুরে যেগুলো ছিল ওইটা গরম করে আবার রাত্রে দেয়। পরের দিন সকালে আবার কি আম দুধ খাওয়ায় না হালকা পাতলা নাস্তা? আপনি যদি বিয়ে বাড়িতে 3 দিন থাকেন, 3 দিনে 3 24 কত? 72 ঘন্টা। এই 72 ঘন্টা কি খাবারের উপরে থাকে? 72 ঘন্টা খাবার চলে? চলে না। এই খাবারটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। কি বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন খাবার। এই খাবারটা হচ্ছে বিচ্ছিন্ন। বিয়ে বাড়িতে গেলে, শ্বশুর বাড়িতে গেলে যে আনন্দটা, এইটা বিচ্ছিন্ন আনন্দ। বাচ্চাদের সাথে দুষ্টুমি করি, আধা ঘন্টা একটু ভালো লাগে, এরপরে ঘুমাইয়া থাকি, এরপরে হাঁটা চলা করি, কিন্তু আনন্দটা এইটা একটার পর একটা লেগে থাকে না, এটা বিচ্ছিন্ন। আনন্দটা কি? দুনিয়ার আনন্দটা কি? আতাআন গায়রা মাজজুজ। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের ভিতরে যে নিয়ামতটা দেওয়া হবে সেই নিয়ামতটা হবে নিরবিচ্ছিন্ন। সেই নিয়ামতটা জান্নাতে ঢোকার পর থেকে তুমি যতদিন জান্নাতে থাকবা ততদিন ওই নিয়ামতের আর কোনো গ্যাপ হবে না। সুবহানাল্লাহ। সেইটা কিভাবে সম্ভব? যে বান্দা সকালবেলা পোলাও খেয়েছে, পোলাও পর্ব শেষ হওয়ার আগে আবার আরেকটা খাবার রেডি হয়ে গেছে, সেই খাবার শেষ হওয়ার আগে আরেকটা খাবার রেডি হয়ে গেছে, আম খাওয়া শেষ লিচু খাওয়া শুরু, লিচু খাওয়া শেষ কাঁঠাল খাওয়া শুরু, কাঁঠাল খাওয়া শেষ কলা খাওয়া শুরু, কলা খাওয়া শেষ আনারস খাওয়া শুরু, আনারস খাওয়া শেষ আপেল খাওয়া শুরু, আপেল খাওয়া শেষ কমলা খাওয়া শুরু, কমলা খাওয়া শেষ আঙ্গুর খাওয়া শুরু, আঙ্গুর খাওয়া শেষ বেদানা খাওয়া শুরু। একটা পর একটা কি চলতেই থাকবে। এরপরে বান্দার যখন পেট একটু ভরে আসবে সে একটা ঢেকুর দিবে, ঢেকুরের সাথে সাথে তার পেটের যত খাবার ছিল সবগুলো হজম হয়ে যাবে এবং তার ঢেকুরের সাথে মেষ এবং আম্বরের একটা ঘেরান বের হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। তাহলে
এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কাজ কয়টা দিছে? কি কি? ঈমান আনা আর একটা আমলে সালেহ করা। আচ্ছা, এবার আমরা আসি, এতক্ষণ তো প্রত্যেকটা আয়াতই আমরা শুনেছি ঈমান আমলে সালেহ, শুনছি কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আল্লাহ তাআলা বলেন ঈমান আমলে সালেহ যদি করো তাহলে পাবা জান্নাতুল ফিরদাউস। সূরা মারইয়ামে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যদি ঈমান আনো আমলে সালেহ করো তাহলে পাবা মানুষের ভালোবাসা। আল্লাহ তাআলা সেই ভালোবাসাটা তোমাদের জন্য সকলের অন্তরে কি করবেন? তৈরি করে দিবেন। সূরাতুল ইনশিকাকেও আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে আমলে সালেহ করে তাদের জন্য নিরবিচ্ছিন্ন যেই নিয়ামতের কোনো শেষ হবে না, যেই নিয়ামতের কোনো কমতি হবে না, যেই নিয়ামতের কোনো হিসাব নাই, সেই নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? দান করবেন। এই লোকগুলো কারা? যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। সূরাতুল আসরের ভিতরে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আছে কিনা? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনে আমলে সালেহ করে। এবার আমরা আলোচনা করব যে আমলে সালেহ আসলে কোনটা, দরকার আছে কিনা? কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে আল্লাহর নির্দেশিত পন্থায়, কার নির্দেশিত? শরীয়ত নির্দেশিত পন্থায় আল্লাহর হুকুম অনুযায়ী, অর্থাৎ আল্লাহ তাআলা যেইভাবে হুকুম করেছেন, আল্লাহ তাআলা যেইভাবে হুকুম করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যেই কাজ করা হয় সেইটাকেই আমলে সালেহ বলে। কথা কি বুঝেছেন? আল্লাহর হুকুম অনুযায়ী নবীজির সুন্নাত তরিকায় যেই কাজ করা হয় সেইটাকে আমলে সালেহ বলে। আল্লাহ তাআলার হুকুম যোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনি আল্লাহ তাআলাকে একটু বেশি ভালোবাসলেন, নবীজিকে একটু বেশি ভালোবেসে যোহরের ফরজ নামাজ 6 রাকাত পড়লেন, একটু ভালো হবে না? আপনি আল্লাহ তাআলাকে মহব্বত করে নবীজিকে ভালোবেসে কয় রাকাত পড়লেন? 2 রাকাত বাড়ায়া হবে? হবে? কেন হবে না? আল্লাহ তাআলার হুকুম 4 রাকাত। আল্লাহ তাআলার হুকুম কয় রাকাত? 4 রাকাত। আপনি চিন্তা করলেন যে দুরূদ শরীফ তো মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে পড়ি, তাহলে আত্তাহিয়াতুর পরে যে দুরূদটা পড়ি এটা একটু কি করি? দাঁড়াইয়া পড়ি। যেহেতু উত্তম দুরূদ, উত্তম সময় নামাজের ভিতরে দুরূদটা কি করি? দাঁড়াইয়া পড়ি। নামাজটা কি হবে? কথা বলেন। আত্তাহিয়াতুর দুরূদ শরীফ যদি আপনি আলহামদু সূরার পরে 5 বার 10 বার পড়েন, সারা রাত দাঁড়াইয়া নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়েন, আর ওই আত্তাহিয়াতুর ভিতরে দুরূদটা যদি আপনি ইচ্ছাকৃত প্রত্যেকদিন এইভাবে ছেড়ে দেন, নিয়ম করে নেন, নামাজটা কি হবে? কেন হবে না? নবীজির সুন্নাত তরিকায় এটা নাই। আল্লাহ তাআলা বলেছেন 4 রাকাত, আমি 4 রাকাত। নবীজি বলেছেন বসে বসে এই যে নামাজের ভিতরে দুরূদটা পড়ো, এজন্য আমাকে বসে দুরূদটা পড়তে হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমলে সালেহ হচ্ছে ওইটা যেটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নবীজির সুন্নাত তরিকায় করা হয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন 3 জিনিসের নাম আমলে সালেহ। কয় জিনিস? এখন আর কথা কইবে না। কয় জিনিস? 3 জিনিস। 1 নাম্বার হচ্ছে শরীয়ত নির্ধারিত পন্থা। কোন নির্ধারিত? শরীয়ত। এই শরীয়ত শুনলেই কিছু মানুষের জ্বালা পড়া শুরু হয়, এটা আমি সব সময় বলি। শরীয়ত শুনলেই কি শুরু হয়? যে শরীয়তি মোল্লা আর মারেফতি মোল্লা আছে কিনা? আছে, এটা গালির একটা হয়ে গেছে। শরীয়তি মোল্লা। শরীয়তের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আলেম কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত শিখিয়েছেন। আর এই শরীয়ত কার থেকে এসেছেন? স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শরীয়তটা এসেছে। ইমাম কুরতুবী বলেন যে শরীয়ত নির্ধারিত পন্থায় আমার যে কাজটা করব, যে আমলটা করব, এটা কোন পন্থা? শরীয়ত না মারফত? শরীয়ত বলে যে জিকিরের সময় ঢোল বাজাইও না। জিকিরের সময় কি কইরো না? ঢোল বাজাইও না। আর যারা নিজেদেরকে দাবি করে মারেফত, তারা কি বলে? যে ঢোল ছাড়া জিকির করিও না। তারা কি বলে? ঢোল ছাড়া জিকির করিও না। 1 নাম্বার কি? শরীয়ত নির্ধারিত পন্থা। 2 নাম্বার বেদাত এবং রিয়া মুক্ত। বেদাত এবং রিয়া মুক্ত। আর 3 নাম্বার হচ্ছে অন্তরে তাকওয়া। 3 নম্বরে কি? অঙ্গে প্রত্যঙ্গে সুন্নাত। অন্তরে কি?
আল্লাহ তাআলার ভয় অন্তরে, আর অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কি নবীজির সুন্নাত। অন্তরে তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি, আর পোশাক আশাকে কার সুন্নাত? নবীজির সুন্নাত। কালকে ফেসবুকে একটা লেখা দেখেছি, বলছে যে নবীকে ভালোবাসতে হইলে দাড়ি টুপি লাগে, অন্তরে নবীকে ভালোবাসা। সাহাবায়ে আজমাইন সহ লক্ষ লক্ষ যারা গত হয়ে গেছেন, সুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন, তারা কি নবীকে অন্তরে ভালোবাসছে না বাহ্যিক ভাবে ভালোবেসেছে? কথা বলেন। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভালোবাসা এটা প্রকাশ করছে কি করে নাই, নাকি অন্তরেই রেখে দিয়েছেন? অন্তরে রেখে দেন নাই, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও নবীজির ভালোবাসা সুন্নাতকে তারা কি করেছেন? প্রকাশ করেছেন। তাকওয়া দেখানো যায় না, সুন্নাত দেখানো যায়। কথা বলেন। তাকওয়া যেটা অন্তরে, অন্তর কি খুলে দেখানো যায়? কিন্তু সুন্নাত, টুপি, আমি নবীজি পড়েছেন এই জন্য আমি টুপি পরি, নরেন্দ্র মোদী টুপি পড়েছে এই জন্য আমি টুপি পরি না, নবীজি পাগড়ি পড়েছেন এই জন্য আমি পাগড়ি পরি, শিখ যারা আছে তারা পাগড়ি পরে এই কারণে আমি পাগড়ি পরি না, নবীজি দাড়ি রেখেছেন এই কারণে আমি দাড়ি রাখি, রবি ঠাকুর দাড়ি রেখেছে তার দাড়ি আমি রাখি না, নবী জুব্বা পরেছেন, বড় পোশাক পরেছেন এই কারণে আমি বড় পোশাক পরি, আবু জাহেল পরেছে সেই কারণে আমি বড় পোশাক পরি। এজন্য ইমাম কুরতুবী বলেছেন আমলে সালেহ হওয়ার জন্য তিনটা শর্ত। এক নাম্বার হচ্ছে শরীয়ত নির্ধারিত পন্থায়, অর্থাৎ আপনি যে আমলটা করবেন, কাজ করবেন, সেটা হতে হবে কোন পন্থা? শরীয়ত পন্থা, এবং সেই কাজের ভিতরে বিদআত এবং রিয়া থাকতে পারবে না। আর তিন নাম্বার হচ্ছে অন্তরের ভিতরে তাকওয়া রেখে বাহ্যিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রকাশ করার মাধ্যমে যে আমল করা হয় সেই আমলটাই হবে আমলে সালেহ। আর যে ব্যক্তি আমলে সালেহ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছেন, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত মাখলুকের ভালোবাসা রেখেছেন, আর আল্লাহ তাআলা তার জন্য নিরবিচ্ছিন্ন জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে আমলে সালেহ করার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।